টিপটা কম কম লাগছে, টিপ আনতে ভুলে গেছি। সবাই আমরা এখানে রাত জাগাবাদে আমরা এখানে ঘুমাবো পুরো। একটা বালিশ তো এখানে আমরা সবাই রেডি হচ্ছিলাম ওর বরযাত্রীতে বেরোনোর জন্য। আর আমার এখানে মন খারাপ হচ্ছিল যে আমি টিপ নিয়ে আসিনি। তারপর রাহুলের ভাগ্নি মানে রাহুলের দিদির মেয়ে আমাকে দেয়, রাহুলের ভাগ্নির কাছ থেকে টিপ নিয়ে আসলাম, ওর বোনের মেয়ের থেকে। আমরা এখানে চলে এসেছি পুজোর বাড়িতে। আর ওদের বিয়েতে এত বৃষ্টি যে আমি ভালোভাবে কিছু রেকর্ড করতে পারিনি। এখানে আমি পূজার পুরো আউটফিটটা দেখাচ্ছিলাম, আরও বারবার জিজ্ঞেস করছিল কেন এত দেরি করলে, কেন এত দেরি করলে। ওই রাহুল এখানে বিয়েতে বসে গেছে আর আমাদেরকে এখানে টিফিনও দিয়ে দিয়েছে। আর এরপরে ওদের বিয়ের কিছু ক্লিপস তোমরা দেখো। এখানে ওদের মালা বদল স্টার্ট হয়েছিল আর সবাই খুব এনজয় করছিলাম আমরা এখানে। আর সবথেকে বেশি মানে পূজা তো ভয় পাচ্ছিল যে পড়ে যাবে, তো রাহুলকে শক্ত করে ধরছিল। ভীষণ কিউট লাগছিল ওদের দুজনকে একসাথে, ভীষণই মিষ্টি লাগছিল দুজনকেই। আর কিছু ফটো আমি অ্যাড করে দিয়েছি ওদের এখানে যতটুকু আমার কাছে ছিল। এবার তারপরে ওরা বিয়েতে বসে যায়, এখানে ঠাকুরমশাই মন্ত্র পড়ছে। আর তখন আবার ভীষণ গরম লাগছিল, তো ওদেরকে একজন পেছন থেকে হাওয়া করছিল ভীষণ। আর বিয়ের দিনে আরও বেশি সুন্দর লাগছিল পূজাকে দেখতে। তো লাস্টে ওদের বিয়ে কমপ্লিট করে আমরা রুমে যাই। আমাদের বর এখানে ক্লান্ত হয়ে শুয়ে পড়ছে, সবাই ক্লান্ত, শুধু বর নাই, যে বউ, নতুন বউ, নতুন বর, সবাই আমরা এখানে রাত জাগাবাদে আমরা এখানে ঘুমাবো পুরো। একটা বালিশ